আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আপনাদের একটা জায়গা দেখাতে নিয়ে যাব। জায়গাটা হলো 14% জায়গা এবং রাস্তার একটা প্লট পরেই জায়গাটা। আমরা এখন আছি দেখেন ঢাকা চট্টগ্রাম হাই রোড, ঢাকা যে সোনারগাঁও চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা চৈতি গার্মেন্টস বা সোনারগাঁও যে ফায়ার সার্ভিসটা আছে ওখানে আছি, ঢাকা চট্টগ্রাম হাই রোড। ওখানে যে দোয়েল গাড়িটা আছিল আমরা সেটাও আপনাদের পিকচার দেখানো হয়েছে এবং অপোজিটে আবার মেঘনা গ্রুপ ইন্ডাস্ট্রির যে ফ্যাক্টরি ওটার ওই পাশে এই রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি এই জায়গাটাতে। আমরা এখান থেকে যাব হয়েছে আপনার সোনারগাঁ জাদুঘরটা আছে, সবাই আমরা জানি দেশের সবাই যে সোনারগাঁ জাদুঘর পাশ দিয়েই যে পানাম সিটি আছে, পানাম সিটির পরে হলো প্রেমের বাজার। আমরা সোনারগাঁও জাদুঘর থেকে এই জায়গাটাতে যাইতে প্রেমের বাজার 10 টাকা ভাড়া লাগে এবং চৈতি থেকে আসতে 20 টাকা টমটম ভাড়া বা সিএনজি ভাড়া লাগে। আমরা পানাম থেকে যখন প্রেমের বাজার যাব, এই যে সামনে হলো পানাম সিটি যে সোনারগাঁও জাদুঘর, ওই জাদুঘরের পরেই হলো আমরা প্রেমের বাজার যাব। আর এটা আমরা সবাই চিনি যে পানাম সিটি বা সোনারগাঁও জাদুঘর, ওটা অনেকে আমাদের জিজ্ঞাসা করেন এবং কোথায় বা কী আসল বিষয়। আমরা কিন্তু অনেক কিছু তথ্য দিয়েই কিন্তু একটা জায়গা দেখাই। আপনারা যখন ভিডিওটা কয়েকবার দেখবেন আপনাদের জন্য বুঝতে এবং দেখতে সহজ হবে এবং যারা নেবেন তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন যে হ্যাঁ এই জায়গাটা বা একটা জায়গা সম্বন্ধে দেখার পরও আপনারা আশেপাশে একটা আইডিয়া করতে পারবেন যে এদিকে কত করে জমি চলে এবং কত হলে নেওয়া যাবে। এই যে এটা হলো প্রেমের বাজার। প্রেমের বাজার থেকে 2 থেকে 3 মিনিট লাগবে এই জায়গাটাতে হাঁটি যেতে। আমরা যে কাঁচা রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটাও আপনাদের আমরা দেখাবো। আর এটাও এখানে আবার গার্মেন্টস আছে যে বাজারটার পাশে, এখানে মানে অনেকটা ভালো ওই পরিবেশ। তারপরও আর গার্মেন্টস আছে এখানে আশেপাশে অমনি ভাড়া চলে। আমরা এই রাস্তা দিয়েই সামনে যাব, এখান থেকে 2-3 মিনিট সময় লাগবে জায়গাটাতে যাইতে। এই যে এটা হলো অপোজিট হলো গার্মেন্টস ফ্যাক্টরি। আর এই রাস্তা হয়ে আমরা সোজা এই রাস্তাটাতে যাব, এখান থেকে হাঁটিয়ে যাব আমরা। আর একটা জায়গা যখন আশেপাশে আপনারা জিজ্ঞাসা করবেন তখন সহজে আপনারা বুঝতে পারবেন জায়গাটার সম্বন্ধে আইডিয়া বা জায়গাটার কত রেট চলে। আর আমরাও একটা জায়গা লাস্ট রেটটাই দিতে চাই যেহেতু বিক্রি যখন আমরা আশেপাশে জিজ্ঞাসা করব তখন সহজে আমরা রেটটা সম্বন্ধে আইডিয়া করতে পারবো। আর একটা কথা দেখেন, আমরা এই জায়গাটাই এই যে অলরেডি আমরা জায়গাটাতে আসছি দেখেন, এই রাস্তাটা থেকে একটা প্লট পরে এই যে বিদ্যুতের যে খাম্বাটা আছে, খাম্বার অপোজিটে যে জায়গাটা একটা প্লট পরে জায়গাটা আমরা আপনাদের দেখাচ্ছি। আর জায়গাটাতে এখন বর্তমানে পানি, যেহেতু আমরা ওখানে যেতে পারতেছি না, যেহেতু ও অপোজিট যে এই যে আমরা অপোজিটেরটা কিন্তু ভরাট করা যায়। যে পূর্ব পাশে যে কলা বাগান যে ওটা ভরাট করা জায়গা, ও পাশ দিয়ে যাওয়া যেত তা হলো। আর এখন যেহেতু এখানে পানি আছে 2 থেকে 2.5 ফিট বা 2 ফিট থেকে কম হবে এরকমই পানি। আর এটা রাস্তা থেকে আমরা দেখাচ্ছি অনেক নিচু জমিন না, যেহেতু এগুলো বন্যার পানিও না, যেহেতু বৃষ্টির পানি জমাট হয়ে রয়েছে যে এখানে এগুলো উঁচু জায়গা। যেহেতু সোনারগাঁওতে যারা পরিচিত বা যারা জানেন অবশ্যই বুঝতে পারবেন এই জায়গা এই মাঠটা সম্বন্ধে। এটা অনেক নিচু না এবং এখানে বাড়ি করতে হলে অবশ্যই 2-3 ফিট বালি দিয়ে তারপরে বাড়ি করতে হয়। 3-4 ফিট একটা বালি দেওয়ার জন্য এখানে ঢেজার আছে, ঢেজার দিয়েও বালি দিয়ে এখানে বাড়ি করা যায় অনেক সহজে। আর এই জমিনটা হলো 14% জায়গা। এই 14% জায়গা এখানে প্রতি শতাংশ 1,20,000 টাকা শতাংশ, 1,20,000 টাকা শতাংশ। আর এটা রাস্তা থেকে একটা প্লট পরে, তবে এখনও রাস্তা নাই। তারপরও ভাইয়ে বলছে এখান দিয়ে রাস্তা হবে, যে কলা বাগান যেখান দিয়ে আছে ওই পাশ দিয়েও রাস্তা হবে বা এই পাশ দিয়েও রাস্তা হবে, রাস্তা ফিউচারও হবে। তারপরে আমরা এইভাবেই ঠিয়ার ভিতরে কথা বলতেছি যে এটা রাস্তায় নাই, এখন 1,20,000 টাকা শতাংশ এই রাস্তার একটা প্লট পরে। আর ফিউচারে ব্যবস্থা করে দেওয়া হবে। তারপরেও কথাবার্তার ভিতরে অবশ্যই অনেক কিছু হয়। আর জায়গাটা আপনারা সবারই চয়েস হবে, যেহেতু জায়গাটা এখানে আশেপাশে মহল্লা আছে। আমরা যেহেতু লাস্টে ভিডিওর দিকে দেখাবো, আশেপাশে বাড়িঘর আছে। রাস্তার দক্ষিণ পাশে আমরা যে রাস্তায় দাঁড়া রয়েছি এই রাস্তাটা হলো, এখন আমরা জমিটা দেখাচ্ছি উত্তর পাশে।
উত্তর পাশে জমিটা দেখাচ্ছি, দক্ষিণ পাশে কিন্তু বাড়িঘর আছে। এখানে অলরেডি অনেক মহল্লা আছে, বাড়িঘর আছে, বসবাস করতেছে অলরেডি। আর এখানে ম্যাক্সিমাম মানুষ ঢাকার এখানে বাইরের মানুষই বসবাস, আর অনেক বাইরের মানুষ এখানে জমি জমা কিনা আছে। আপনারা নেওয়ার আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক দিবেন। আর এটা হলো প্রেমের বাজার থেকে 2-3 মিনিট লাগবে হাঁটি আসতে। আর একটা জায়গা আমি আরও বলি, আমরা অবশ্যই দেওয়ার আগে জিজ্ঞাসা করি এবং যাচাই বাছাই করি যে জমিটা কাগজপত্র ভালো আছে কিনা, বা জমিটাতে কোনো সমস্যা আছে কিনা, বা বিক্রি করার পরে আপনি যখন একটা বায়না দিবেন, বায়না দেওয়ার পরে কেউ কোনো অভিযোগ দিবে কিনা, ওগুলো অনেক কিছু আমরা জিজ্ঞাসা করি। তারপরও যখন নেওয়ার পরে জমিন তো অনেক কিছু সমস্যা থাকে, আবার অনেক কিছু সমাধান করাও যায়। তারপরে নেওয়ার যখন আপনি নেবেন তখন আপনি কাগজপত্র যাচাই করলে আপনি নিজেও বুঝতে পারবেন। আমরা বলি যে কাগজপত্র অবশ্যই ভালো, আর আমরা দেওয়ার আগে এটা যাচাই বাছাই করিয়ে দিই। আর একজন যদি একটা জায়গা বায়না করে তখন কিন্তু যাচাই বাছাই করিয়ে কিন্তু বায়না করে একটা কাগজ, নাহলে সে বিক্রি করতে পারবে না। হাজারো মানুষকে বোঝালে যদি ওই জায়গাতে সমস্যা থাকে সে বিক্রি করতে পারবে না। ওটা সংশোধন করা, কিছু কিছু সমস্যা আছে যেটা সংশোধন করা সম্ভব না, আর কিছু কিছু সমস্যা থাকে যেটা পরবর্তীতে এটা সংশোধন করে দেয়, যে বায়নার পরে এটা সংশোধন করে দেয়, সেটা সম্ভব হয়। তো এখানে জায়গাটাতে কোনো সমস্যা নাই। তারপরে আপনারা কাগজপত্র যাচাই করে নেবেন। অবশ্যই আশেপাশে মানুষকে জিজ্ঞাসা করলে আপনারা বুঝতে পারবেন এটার ন্যায্য একটা দামই আমরা আপনাদের কাছে চাইছি, যে জিনিসটা আমরা বিক্রি করার জন্য 1,20,000 টাকা শতাংশ। এখানে 1,20,000 টাকা শতাংশ, 14% এখান থেকে ভাঙ্গি বিক্রি করা যাবে। তারপরে আমরা ভাঙ্গি যখন আমরা অনেকেই চাই 2-3% নিতে, 2-3% একটা জায়গা যখন আপনি রাস্তা দিবেন বা যে কেউ যে 2-3% আপনার জায়গা যারা নিতে চান অবশ্যই তারা অবশ্যই আর্থিক অবস্থা কমের কারণে 2-3% জায়গা চান। কিন্তু আপনি যখন রাস্তার জন্য জায়গা দিবেন তখন আপনার 2-3% জায়গাতে আপনি কিছু করতে পারবেন না। তো মিনিমাম একটা 4.5% বা 3 কাঠা বা 5% ওভাবে নিলে আপনার জন্য সহজ হবে। আপনি যে কোনো একটা কাজ ফিউচারে করতে পারবেন। আর 2-3% জায়গা আমরা এখানে বিক্রি করি না, অবশ্যই মিনিমাম 3, 3.5, 4.5, 5% জায়গা নেবেন। আপনার জন্য ভালো, আমাদের জন্য ভালো, এবং ফিউচারে নিয়ে আপনি ওইখানে কিছু করতে পারবেন। এই যে রাস্তা থেকে একটা ফ্লোর পরে আর কলা বাগান থেকে পশ্চিম পাশে